আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমার এখানে বিশাল বড় একটি বটগাছের গোড়ায় আমি ছোট্ট একটা পুকুর করেছি। দেখেন বটগাছটা সেই অসাধারণ সুন্দর দেখতে। এখানে আসলে এই বটগাছের তলায় আসলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়, যেরকম বাতাস, ঠান্ডা বাতাস। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আমি ছোট্ট একটি পুকুর করেছি। সেই পুকুরে আসলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা কিন্তু অনেক অভিজ্ঞতার বিষয়। যেরকম ঝাঁকি জাল কিন্তু সবাই ঝাঁকি জাল দিয়ে কিন্তু সবাই মাছ ধরতে পারে না, আমিও পারি না। আমি কিন্তু এর আগে কোনো দিনই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি নাই। আজকে মাছ ধরার চেষ্টা করলাম। আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি ঝাঁকি জাল এইভাবে এইভাবে ধরতে হয়, এইভাবে 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 ফালাইতে হয়, কিন্তু আসলে আমি চেষ্টা করিনি এর আগে। কিন্তু আজকে দেখলাম আসলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। যেটুকু পারি আর কি, যেটুকু শিখছি মোটামুটি মাছ ধরা সম্ভব আর কি। পুকুরের মধ্যে সম্ভব, বিলেও ধরা সম্ভব না, আমি যেটুকু বুঝলাম। দেখেন আমি যে মাছ ধরার চেষ্টা করলাম, এই যে জাল ফালানোর পরে যে অল্প কয়েকটা মাছ উঠছে। এবার আমি নতুন করে আবার ফালানোর চেষ্টা করলাম। জাল আসলে ফালাই একটু ভালোভাবে চেষ্টা করি ফালাইতে, কিন্তু ফালাইতে পারি না। জাল ফালানোর পরে দেখি জালগুলো সবগুলো একত্রে পড়ে। কিন্তু মূলত হচ্ছে কি, ঝাঁকি জাল ফালাইলে পরে আপনার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ার কথা, কিন্তু আমি ছড়িয়ে ফালাইতে পারি না, কারণ আমি তো আসলে শিখি নাই। এর আগে কখনোই আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি নাই। আজকে চেষ্টা করলাম। দেখেন এই যে ঝাঁকি জাল ফালানোর পরে আমার এবার কয়েকটা মনে হয় মাছ আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এখন মনে হয় কয়েকটা মাছ আসছে। এই দেখেন আমি এবার জাল উঠাইছি। উঠানোর পরে দেখেন আমি এই যে মাছগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে দেখতে পারবেন মাছগুলো আসলেও কীরকম মাছ হয়েছে, কতটুকু সাইজের হয়েছে। দেখেন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এগুলো হচ্ছে আমার পুকুরের মাছ। পুকুরে যেহেতু গাছের নিচে পুকুর, তো যার কারণে পুকুরের মধ্যে অনেক লাকড়ি মাকড়ি পড়ে আছে, পাতা পড়ে আছে, অনেক কিছু পড়ে আছে আর কি। দেখেন এই যে মাছগুলো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে তেলাপিয়া মাছ, তবে খাওয়ার উপযোগী হয়েছে। এগুলো আমি ছোট্ট দিয়েছিলাম, মোটামুটি 1 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো এরকম ছোটো মাছ দিয়েছিলাম। আসলে পুকুরে আমি পরিচর্যা ওরকমভাবে করতে পারি না, খাবার দিতে পারি না বেশি খুব একটা, যার জন্য বড় হয় নাই। তবে খাওয়ার উপযোগী হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই। এবার দেখেন এই মাছগুলো ধরা দেখে আমার বড় ছেলে আসছে। বড় ছেলে এসে বলতেছে, বাবা মাছ তো অনেক ভালো মাছ হয়েছে আমাদের, এগুলো আজকে আমরা ভাজি করে খাবো। তারপর দেখেন এই পুকুরের পরিবেশটা কত সুন্দর। এই পুকুরের ধারে যে বড় বট গাছটা আছে, দেখেন এই বট গাছটার কারণে আমাদের এই পুকুরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর একটা বিষয়, দেখেন আমার এই পুকুরে কিন্তু অল্প কিছু হাঁসও আছে। এর আগে আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম। এই পুকুরে কিন্তু আমি অল্প কিছু হাঁস লালন পালন করে থাকি। দেখেন এই পুকুরের পাশে এই যে ওই ছোট্ট একটা মাছা আছে, এইখানে এই মাছের মধ্যে আমার এই হাঁসগুলো থাকে। এবং কি আমি এখানে অল্প কিছু মাছও দিয়েছি। দেখেন মাছের সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেশ মাছ হয়েছে। দেখেন এবার আমি আবার জাল ফালানোর ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন আমি কীভাবে জালটা ফালাই। আসলে জাল ফালানোর চেষ্টা করি ভালোভাবে, কিন্তু ফালাইতে পারি না। দেখেন দর্শক আমি কীভাবে জালটা ফালাইতেছি। দেখেন জালটা কিন্তু আমি সুন্দরভাবে ফালানোর চেষ্টা করি, কিন্তু আসলে জালটা ওইভাবে পড়ে না। এবার আমি কিছু সজিনা পেরে নিলাম, সজিনা গাছ কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আসলে সজিনা শাকটা কি অনেক সুন্দর, অনেক ভিটামিনযুক্ত খাবার সজিনা শাক কে কে খেয়েছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। সজিনা শাক কিন্তু অনেক সুন্দর। দেখেন আমি সজিনা শাক পেরে নিলাম, কেটে নিলাম। এবার দেখেন সজিনার যে কমলা পাতাটা রয়েছে, এই পাতাটা দিয়ে শাক রান্না করলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এগুলা যদি কেউ খেয়ে না থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অনেক সুন্দর সজিনা পাতা, কচি কমলা সজিনা পাতা। ওই যে এই দেখছেন সাথে আমার এক ছেলে, বড় ছেলে, ও সজিনা উড়াইতেছে। ধন্যবাদ সকল।